পবিত্র রমাদানের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। আমরা যদিও বিভিন্ন ইবাদতের কথা শুনে আসি, বিভিন্ন হারাম বিষয়ের কথা আমরা জেনে আসি, কিন্তু ইবাদতের কথা যদি আমরা শুনি, কিন্তু এই যে প্রতিবেশীর হক বিষয়ক একটা ইবাদত, এগুলো কিন্তু আমরা একদম অমনোযোগীর সাথে আমরা মেনে চলি, মানে কোনো গুরুত্ব দিই না এই বিষয়গুলোকে। যদি আমরা দেখতে পাই যে সালাত আদায় করা, সিয়াম পালন করা, সামর্থ্য থাকলে হজ করা, টাকা থাকলে যাকাত দেওয়া, এই জাতীয় যে যা কিছু ইবাদত রয়েছে, এমন একটা ভিন্ন ধরনের ইবাদত হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। যেমন ভাবে আল্লাহ তাআলার আদেশ পালনার্থে একটা ফরজ বিষয় প্রতিবেশীর হক আদায় করা, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলার নিষেধ, মানে তোমরা প্রতিবেশীর হক নষ্ট করিও না, এই নিষেধ করার কারণে একটা হারাম বিষয়, মানে একটা পালন করলে ওয়াজিব বিষয়, ফরজ বিষয়, আর যদি আপনি তাদেরকে কষ্ট দেন, হক আদায় না করেন, তাহলে একটা হারাম বিষয়, যেটা এই প্রতিবেশীর হকের সাথে সংশ্লিষ্ট দুটো বিষয়, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে না পালন করলে হারাম। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং পাশাপাশি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে প্রতিবেশীর হক আমরা কিভাবে আদায় করব, প্রতিবেশী কারা, কতদূর পর্যন্ত আমরা প্রতিবেশী হিসেবে গণ্য করব, যাবতীয় বিষয় সম্পর্কিত আমি আলোচনা করার চেষ্টা করব। একটা বিষয় মনে রাখবেন, প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয়, সে ধনী হোক অথবা গরিব, সে মুসলিম হোক অথবা অমুসলিম, যে কোনো মানুষ হতে পারে। একজন মানুষ হিসেবে আপনার বাড়ির আশেপাশে যারাই আছে, প্রত্যেকটা মানুষেরা, প্রত্যেকটা ফ্যামিলি, তারা হচ্ছে আপনার প্রতিবেশী। আপনাকে এটা ভাবলে চলবে না যে সে মুসলিম হতে হবে, সে ধনী হতে হবে, এমন নয়। সে ধনী হোক, গরিব হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, যাই হোক না কেন, প্রত্যেকেই আপনার প্রতিবেশী। আর তাদের সাথে আপনাকে ভালো উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, আর তাদের যেটা হক সেই হক আদায় করতে হবে। যদি হক আদায় না করেন, মনে রাখবেন আপনার এত কিছু ইবাদত, এত কষ্ট, এত সিয়াম কিয়াম, যা কিছু করেন না কেন, একটাও আপনার কাজে আসবে না, যদি আপনার কারণে আপনার প্রতিবেশী যদি কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, এই কারণে আজকের এই বিষয়টা তুলে ধরা যে মানুষ আজকে এই সলাতের পেছনে, সিয়ামের পেছনে, আজকে সামর্থ্য থাকলে হজের পেছনে, আজকে দান সদকার পেছনে আমরা অনেক অনেক খরচ করি, অনেক কষ্ট করি আমল করার কারণে, কিন্তু এই যে একটা প্রতিবেশীর হক নষ্ট করা অথবা হক আদায় করা, এই বিষয় সম্পর্কে আমরা কোনো গুরুত্বই রাখি না। আমরা একটা ইবাদতের জন্য যেমন ভাবে প্রতিযোগিতা করি, সলাত আদায় করা হোক, সিয়াম পালন করা হোক, আমরা কেউ কি ব্যক্তিগতভাবে আমাদের প্রতিবেশীকে, মানে তাদের হক যেটা আছে সে হকটাকে পৌঁছে দিই? এটা কিন্তু আমরা মানে কোনো গুরুত্বই পালন করি না। এই জন্য মূল্যায়ন করার চেষ্টা করেন বিষয়টা, যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করিও না, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। এই আয়াতটা যেহেতু বললাম, এটা সম্পর্কে একটা কথা বলে নিই। যখনই যেখানে আপনি ইবাদত করবেন, ইবাদতের সাথে শিরক করা চলবে না। ইবাদত মানে হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। তাওহীদের 3টা প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ, যার আরেকটা নাম হচ্ছে তাওহীদুল ইবাদাহ। তো এই ইবাদতের সাথে আল্লাহ তাআলা যে কোনো জায়গায়, হাদিসে হোক অথবা কোরআনের আয়াতে হোক, যেখানেই আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, সেখানেই আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন যে তোমরা তার সাথে কাউকে শরীক করিও না। মানে ইবাদত হতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই ইবাদতের সাথে আমরা এমন কোন আমল করব না যে আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা হয়, মানে শিরক থেকে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে কথা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ,
যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, এবং তোমাদের যারা আত্মীয় আছে, যারা তোমাদের রিলেটিভ আছে, তাদের সাথে তোমরা উত্তম ভালোভাবে আচরণ করো, সদ্ব্যবহার করো তাদের সাথে। আল্লাহ তাআলা এত কিছু বললেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা, ইয়াতিম এবং মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করো। এত কিছু বলার পর আল্লাহ তাআলা বলছেন ওয়াজারিজিল কুরবা, তোমাদের নিকটবর্তী যারা প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াজারিজি জুনুবি, যারা দূরবর্তী প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে আপনার নিকট প্রতিবেশী যারা আছে আপনার বাড়ির আশেপাশে, আর দূরবর্তী যারা প্রতিবেশী আছে অর্থাৎ একটু দূরে যারা আছে তারাও আপনার প্রতিবেশী। এই যে একটা প্রতিবেশী হিসেবে আপনাকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এই কথা আল্লাহ বলছেন, আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশ মানে একটা ওয়াজিব বিষয়, আর ওয়াজিব যখন আপনি লঙ্ঘন করবেন তখন আপনার কি হবে? শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। পরবর্তীতে হাদিস আসছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ডাইরেক্ট আপনাকে মানে জান্নাতে যাবেনই না আপনি যদি প্রতিবেশী আপনার কাছ থেকে কষ্ট পায়। তো এইখানে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, প্রতিবেশী হতে হবে তিন প্রকার হয়, প্রতিবেশী তিন প্রকার হয়। এক, প্রতিবেশী প্রথমত যদি আপনার আত্মীয় হয়, মুসলিম হয়, প্রতিবেশী হয়, তাহলে তার তিনটা হক। একটা হচ্ছে আত্মীয়তার হক, একটা হচ্ছে মুসলিমের হক, আর একটা হচ্ছে প্রতিবেশীর হক। বুঝতে পারলেন? এই তিনটা বিষয় যদি একটা প্রতিবেশীর মধ্যে থাকে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবেশী যদি মুসলিম হয় আর প্রতিবেশী হয় তাহলে তার জন্য দুইটা হক, একটা হচ্ছে মুসলিমের হক আর একটা হচ্ছে প্রতিবেশীর হক। আর একটা বিষয় হচ্ছে প্রতিবেশী যদি শুধু মানে অমুসলিম হয় তাহলে তার জন্য একটা হক, সে একটা প্রতিবেশী হিসেবে যে হকদার সে হক আদায় করতে হবে তার সাথে। মুসলিম হিসেবে নয়, যেহেতু সে অমুসলিম, এই প্রতিবেশী হিসেবে তার যে হকটা আছে সেই হকটা আদায় করতে হবে। মানে প্রতিবেশী তিন প্রকার, মনে থাকবে যে একটা হচ্ছে আত্মীয়, মুসলিম, প্রতিবেশী, আর একটা হচ্ছে মুসলিম প্রতিবেশী, আর একটা হচ্ছে অমুসলিম প্রতিবেশী। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে, ফ্যামিলির আশেপাশে যে কেউ থাকুক না কেন, তাদের যে প্রতিবেশীর হক সেই হক আদায় করার চেষ্টা করতে হবে আমাদেরকে। এবার আমরা যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার জন্য বলেছেন এবং আমরা কিভাবে আদায় করছি। আমরা যদিও বর্তমান সমাজে মুসলিম সমাজে আমরা দাবি করে থাকি, কিন্তু মুসলিম হিসেবে আমরা শুধুমাত্র এটাই চাই যে আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে ভালো খাবো, আমি কিভাবে ভালোভাবে চলবো, আমি কিভাবে এই দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে মানে দুনিয়াকে উপভোগ করব, সবকিছু আমি নিজের জন্য মানে কল্যাণ চাই, কল্যাণ কামনা করি। কিন্তু আমার একটা প্রতিবেশী যে সব সময় আমার বিপদে আপদে পাওয়া যায়, যাকে সেই প্রতিবেশী কিভাবে ভালো থাকবে, সে কিভাবে ভালো খাবে, এই চিন্তা আমরা কেউ করি না। করি কি? আজকে দেখেন, একটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, এটা আপনার দায়িত্ব কর্তব্য, ঠিক আছে। যদি না করেন আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার ইবাদত কবুল হবে না, এটা ভিন্ন বিষয়। কিন্তু সেই আত্মীয়র বাড়ি যদি আপনার এখান থেকে অন্য একটা থানায় হয়, অন্য একটা জেলায় হয়, হতে পারে তো আপনার পার্শ্ববর্তী গ্রামেও হতে পারে আপনার আত্মীয়ের বাড়ি, আপনার নানা নানি, দাদা দাদি, খালা ফুফু, যে কেউ হতে পারে আপনার আত্মীয়। তো তার বাড়ি আপনার বাড়ির চাইতে অনেক দূরে হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসেবে আপনাকে বোঝাচ্ছি, আপনার যদি রাত্রিতে অথবা যে কোনো টাইমে আপনার কোন একটা অসুস্থতায় ভুগছেন, কোন একটা অসুখ বেড়ে গিয়েছে, এই হুট করে এই সময়টাতে আপনি পাশে কাকে পাবেন? কাকে পাবেন? ওই যে আপনার পাশের গ্রামে যার আত্মীয় আছে, যে আত্মীয়টা আছে, সে আত্মীয় আপনাকে ছুটে আসবে, দেখতে আসবে, আসবে অনেক পরে আসবে, কিন্তু তৎক্ষণাৎ কে আসবে? কে খোঁজ খবর নেবে আপনার? ওই যে আপনার পার্শ্ববর্তী বাড়ি যে আছে, যার সাথে আপনি দিন রাত ঝামেলায় মানে 20 বছর ধরে কথা বলেন না, আজকে আপনি মৃত্যুবরণ করেন, আজকে আপনি কোনো অসুস্থতায় পড়ে যান, কালকে আপনার ওই প্রতিবেশী দেখতে আসবে। ওই প্রতিবেশী আপনার সর্বপ্রথম আপনার খোঁজ খবর নেবে। এই জন্য আত্মীয়র সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে আপনাকে উত্তম আচরণ করতে হবে, কারণ বিপদে আপদে বালা মুসিবতে সর্বপ্রকার ভাবে সব সময় আপনি প্রতিবেশীকে পাশে পাবেন। বুঝতে পেরেছেন? আজকে আমরা তো কিভাবে মানে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যায়, কিভাবে হক নষ্ট করা যায়, কিভাবে একটু গালিগালাজ, একটা বাচ্চায় মারামারি করেছে, একটা বাচ্চায় খেলতে খেলতে কিছু হয়েছে, তাদের সাথে ঝামেলা করে করে কথা কাটাকাটি করতে করতে সম্পর্ক শেষ, প্রতিবেশীর হক নষ্ট। এভাবে চলছে আমাদের এই সমাজটা। মানে একটা সমাজে দেখতে গেলে অধিকাংশ মানুষের আজকেই বাচ্চাদের কারণে, আজকে কোনো জমিতে কারো ছাগল হয়তো লেগে গিয়েছে, ফসল খেয়েছে, ওই ঝামেলা করতে করতে কথা কাটাকাটি করতে করতে শেষ সম্পর্ক। এভাবে তো চলবে না। সম্পর্ক কিভাবে বজায় রাখা যায়,
সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায়, কিভাবে হক আদায় করা যায়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। একটা বাচ্চার কারণে, একটা সামান্য তুচ্ছ ছাগলের কারণে, একটু ফসল নষ্ট হওয়ার কারণে, একটা বাড়িতে বৃষ্টির পানির ছাদ থেকে পানি পড়ার কারণে এই ঝামেলা করে আমরা এই সম্পর্ক নষ্ট করব, এটা করলে চলবে না। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবার্তা তিনি দিয়েছেন। তিনি বলছেন ওয়াল্লাহি লা ইউমিনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনবার এই কথা বলছেন যে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়। তিনবার এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কেটে বললেন। আর আল্লাহ রাসূল যে বিষয় কসম কেটে বলছেন আর তিনবার বলছেন, তাহলে সেটার গুরুত্ব কম হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই কথাটার গুরুত্ব এতটা যে তিনি বলছেন যে সেই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম কেটে বলার পরে তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা যাকা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই ব্যক্তি? কে সেই ব্যক্তি যার ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করছেন যে সেই ব্যক্তি ঈমানদার নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। বুঝতে পেরেছেন? যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী কষ্ট পায়, যে ব্যক্তির হাত থেকে মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। বুঝতে পারছেন আমার কথা? এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি সালাত আদায় করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, আপনি সিয়াম পালন করছেন, দান সদকা করছেন, আপনার আমলনামায় এই যদি প্রতিবেশীর হক আদায় করা যদি না থাকে, তাহলে বোঝা যাচ্ছে আপনি মুমিন হতে পারেননি। আরেকটা হাদিস বলি, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক একটা মহিলা, সে সালাত আদায় করে, রাত্রিতে কিয়াম করে, দিনে সিয়াম পালন করে, সে দান সাদকা করে, অনেক তারা ইবাদত করে সেই মহিলা, কিন্তু তার একটাই ঘাটতি, সেটা হচ্ছে তার প্রতিবেশী তার মুখ, তার জিহ্বা এবং তার হাত থেকে নিরাপদে থাকে না বা কষ্ট পায়। আল্লাহ রাসূলকে ওই সাহাবী বলছেন, তো ওই মহিলার পরিণতি কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, ওই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? সে তো ইবাদত করতো, সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, দান সাদকা করতো, তারপরে একটাই ভুল ছিল কি, যে সে তার প্রতিবেশীর হক আদায় করতো না, কষ্ট দিত, তার মুখের দ্বারাই হতে পারে, তার হাতের দ্বারাই হতে পারে, কষ্ট পেত তার প্রতিবেশী তার কাছ থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে দিলেন সে মহিলা জাহান্নামে যাবে। পক্ষান্তরে আরেকটা মহিলার ব্যাপারে ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক একটা মহিলা, সে শুধুমাত্র 5 ওয়াক্ত যে ফরজ সালাত আছে সেই ফরজ সালাত আদায় করে, বাড়তি নফল হয়তো কিছু আদায় করে, দান সদকা অতটা করার সামর্থ্য নাই, কিন্তু সামথিং কিছুটা করে। তো এই মহিলা, কিন্তু সেই মহিলার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে, কষ্ট পায় না। তাহলে এই মহিলা সম্পর্কে কি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কি, যে হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। একটাই কারণ কি, সে বেশি ইবাদত করে না, অল্প ইবাদত করে, ফরজ ইবাদত, আর কি করে না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, যার কারণে তার সে সার্টিফিকেট পেয়ে গেল কি, সে জান্নাতি। তাহলে এই একটা মহৎ একটা ইবাদত, প্রতিবেশীর হক আদায় করা বিশাল একটা ইবাদত। আমরা ইবাদত মনে করি না, আমরা কিভাবে কষ্ট দেওয়া যায় এটা আমরা উঠে পড়ে লাগি, কিন্তু সেই সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায়, তাদের সাথে কিভাবে সৎ ব্যবহার করা যায়, এটা আমরা কেউ চেষ্টা করি না। এই জন্য এই হাদিসের আলোকে আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে প্রতিবেশী আমাদের দ্বারাই কোনো রকম ভাবে যাতে কষ্ট না পায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা যে বললাম, হাদিসটা এসেছে সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস, এবং পরবর্তী যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 46 নম্বর হাদিসের মধ্যে, তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী কখনো নিরাপদে থাকে না। বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী, আপনার আশেপাশের যারা মানুষ আছে, তারা নিরাপদে যদি না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না। বুঝতে পেরেছেন? এই জন্য জান্নাতি হতে গেলে, জান্নাত পেতে গেলে, এই যাবতীয় ইবাদত যেগুলো করছি এর মধ্যেই সীমাবদ্ধ করে রাখলে হবে না। প্রতিবেশীর হক আদায় করা, এই যে একটা মূল্যবান ইবাদত, এই ইবাদতটাকে আমাদেরকে পালন করতে হবে যথাযথভাবে। যদি আপনার ইবাদত ঠিক মতো পালন না করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার ওই জান্নাতি হওয়া শুধু স্বপ্নই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, ফালিয়ুহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন কি করে, তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ ও তার আখিরাতের প্রতি ঈমান রাখে, সে ব্যক্তি যেন কি করে, তার প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়, সে তার প্রতিবেশীর কাছ থেকে তার কাছ থেকে যেন তার প্রতিবেশী নিরাপদে থাকে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানে আমরা যদি মুমিন হয়, প্রকৃতপক্ষে আমরা যদি ঈমানদার হয়, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রতিবেশী আমাদের থেকে কিভাবে নিরাপদে থাকবে সেটা চেষ্টা করতে হবে। আর প্রতিবেশী নিরাপদে কিভাবে থাকবে, সেটা আপনার কথার দিক দিয়ে হতে পারে, আপনার হাতের দিক দিয়ে হতে পারে। আপনি আপনার প্রতিবেশীকে এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পায়। আপনি এমন কোনো কটূক্তি করবেন না আপনার প্রতিবেশীকে নিয়ে যে কটূক্তির কারণে আপনার প্রতিবেশী অন্তরে আঘাত পাচ্ছে। সেটা গালিগালাজের মাধ্যমে হতে পারে, গীবতের মাধ্যমে হতে পারে, বা এমন তুচ্ছ-তাচ্ছিল্য কথার মাধ্যমে হতে পারে, অথবা হাতের দ্বারাই এমন ভাবে কিছু করবেন না, মারামারি হোক অথবা অন্য কোনো কিছু হোক না কেন, হাতের দ্বারাই, মুখের দ্বারাই বা যাবতীয় এই সংশ্লিষ্ট যা কিছু বিষয় আপনার প্রতিবেশীর হক নষ্ট করা হয়, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যাতে করে প্রতিবেশীর হক আদায় করতে পারি আমরা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো যে প্রতিবেশী কতদূর পর্যন্ত হওয়া যায়, কতদূর পর্যন্ত আপনার প্রতিবেশী থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আদাবুল মুফরাদে হাদিসটি এসেছে 109 নম্বর হাদিস। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাক্কুল জারি, যে প্রতিবেশীর হক হচ্ছে আরবাউনা দারান, 40টা ঘর পর্যন্ত। 40টা ঘর, 40টা বাড়ি আপনার আশেপাশে, আপনার এটা হচ্ছে বাড়ি, আপনার আশেপাশে 40টা বাড়ি পর্যন্ত আপনার প্রতিবেশী এরা। এই সকল প্রতিবেশীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে তাদের সাথে। বুঝতে পেরেছেন? এবার প্রতিবেশীর হক আপনি কিভাবে আদায় করবেন? যদি আমি বললাম এই যে হাতের দ্বারাই, মুখের দ্বারাই তো আদায় করতেই হবে অবশ্যই। এছাড়াও যে সমস্ত প্রতিবেশীরা অসহায়, তাদের সাহায্য করবেন। যারা খেতে পাচ্ছেন না, তাদের খবর নেবেন। আপনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ করছেন, তারা কি অবস্থায় আছে সেটা আপনি খোঁজ নেন। একটা কথাই মাথায় রাখবেন, আমি সব সময় কথাটা বলি, যখন আপনি নিজে, যেহেতু আমরা সকলেই সাহায্যের মুখাপেক্ষী, আমরা সকলেই একে অপরে স্বয়ংসম্পূর্ণ কেউই নয়, প্রত্যেকে আমরা একে অপরের সহযোগিতার নির্ভরশীল আমরা। সেহেতু আমরা চেষ্টা করব সব সময়, যেহেতু আমরা অন্যের সাহায্যের মুখাপেক্ষী, তাই আমাদেরকেও তাদের সাহায্য করতে হবে। যখন আপনি অন্যের সাহায্য করবেন, সে আপনারও সাহায্য করবে, তাই নয় কি? আজকে দেখেন, আজকে বর্তমানে আমরা সাহায্য সকলেই চাই, কিন্তু আমরা সাহায্য কয়জন করি? আজকে আমরা চাই আমাদের বিপদের সময় আমার প্রতিবেশী পাশে এসে দাঁড়াক, আমরা চাই আজকে আমাদের অভাবের সময় আমার প্রতিবেশী পাশে থাকুক, এটা আমরা সকলেই চাই। কিন্তু তাদের যখন অভাব, তারা যখন অসহায়, তখন আমরা কয়জন তাদের পাশে গিয়ে দাঁড়াই বলেন? তো এই জন্য সাহায্য পেতে গেলে সাহায্য করতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা সব সময়কার জন্য। এই জন্য আমরা চেষ্টা করব প্রতিবেশীর হক আদায় করার জন্য সর্বপ্রথম আমরা নিজেরা তাদের সাহায্য করব, সহযোগিতা করব। এবার হাদিসে আসি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ মুসলিমের 48 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে খাবার দেওয়ার মাধ্যমে হতে পারে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে ইয়া আবু যর, হে আবু যর রাদিয়াল্লাহু আনহু, তুমি যখন ইজা তাবাখতা, যখন তুমি কোনো কিছু রান্না করবে, যখন তুমি আলু রান্না করবে, আলুর কথাটা এসেছে, বা কোনো সবজি বা কোনো তরকারি হতে পারে, যখন তুমি রান্না করবে তখন ফাআকসিরু মাআহা, তুমি তাতে বেশি বেশি পানি দিয়ে দাও এবং তাতে কি করো, ঝোল তৈরি করো। বুঝে যাবেন কথাটা। তাই বলে এই নয় যে আপনি ঝোল তৈরি করবেন আর প্রতিবেশীর হক আদায় করবেন। আমি বলছি আপনাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে যখন তুমি কোনো তরকারি রান্না করবে, তখন তুমি কি করো, সেই তরকারিতে বেশি পরিমাণে পানি দাও এবং তাতে বেশি বেশি ঝোল করো, এবং সেই ঝোল দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। এমনকি অন্য একটি হাদিসে এসেছে, গরুর পায়ের খুরও যদি হয়, যে নিচের খুরটা থাকে, খুরের মাধ্যমে হলেও তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। বোঝা যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উপায়ে আপনাকে আপনার প্রতিবেশীর হক আদায় করতে হবে।
সেটা তরকারির ঝোলের মাধ্যমে হলেও আপনাকে হক আদায় করতে হবে। তাই বলে আপনি কি শুধু ঝোলই দিবেন তাদেরকে? আপনি আলুটা খাবেন, তাকে ঝোলটা দিবেন, আপনি মাংসটা খাবেন, আপনি তাকে ঝোলটা দিবেন, বিষয়টা এমন নয়। আপনাকে বোঝানো হয়েছে, মানে গুরুত্ব বোঝানো হচ্ছে যে আপনাকে যে কোনো উপায়ে আপনাকে তার কি হক আদায় করতেই হবে। মানে আপনি যে অবস্থায় আছেন সে অবস্থা, সে কোন অবস্থায় আছে আপনার প্রতিবেশী, এটা আপনাকে তাকে তার খোঁজটা নিতে হবে। যদি এখন বর্তমানে আজকে আমরাও ভালো মন্দ খাচ্ছি, আমার প্রতিবেশীরাও ভালো মন্দ খাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে হবে এটা হচ্ছে বিষয়, ঠিক আছে, যে আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আমার প্রতিবেশী আছে কিনা, এটা খোঁজ নেওয়া। আরেকটু সহজ করে বলে আপনি বুঝতে পারবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যে হাত্তা ইউহিব্বু লি আখিহি, সে যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করবে, মা ইউহিব্বু লি নাফসিহি, সে নিজের জন্য যেটা পছন্দ করছে। বুঝতে পারছেন কথা আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নিজের জন্য যেটা পছন্দ করব সেটা আমার মুসলিম ভাই প্রতিবেশী তাদের জন্য পছন্দ করতে হবে। জি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন। আপনি আপনার জন্য যেটা পছন্দ করছেন, আমি আমার জন্য যেটা পছন্দ করছি, সেটা আমার প্রতিবেশী আমার মুসলিম ভাই তার জন্য পছন্দ করতে হবে। সেটা খাবার হতে পারে, সেটা পোশাক হতে পারে, সেটা যে কোনো কর্ম হতে পারে। আপনি নিজের জন্য যে কর্মটা অপছন্দ করেন সেটা আপনি কিভাবে আপনার মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করতে পারেন? আজকে আমি অপছন্দ করি যে আমার ব্যাপারে কেউ যদি গীবত না করুক, কেউ যেন সমালোচনা না করুক, কিন্তু আমি আমার মুসলিম ভাইয়ের জন্য কিভাবে গীবত করতে পারি বলেন? আমি যেটা অপছন্দ করব সেটা আমার মুসলিম ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য কেমন ভাবে আমি পছন্দ করতে পারি, আর যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটা কেমন ভাবে তার জন্য অপছন্দ করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন যে মুমিন সেই ব্যক্তি, মুমিনের বৈশিষ্ট্য এটাই যে ওই মুমিন সে নিজের জন্য যেটা পছন্দ করবে সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। বুঝতে পেরেছেন? তো এভাবেও হক আদায় করা যায় যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন তার জন্য সেটাই পছন্দ করবেন, এমনি সহজ হয়ে যাবে আপনার হক আদায় করা। আজকে আমরা সেটা তো করি না। আরেকটা হাদিস আপনাকে শোনাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল মুসলিমিনা খায়র ইয়া রাসূলুল্লাহ, যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মুসলিম কে? আমরা তো সবাই মুসলিম দাবি করি, কিন্তু এই মুসলিমদের মধ্য থেকে উত্তম মুসলিম কে, সবচেয়ে ভালো মুসলিম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সবচেয়ে উত্তম, ওই মুসলমান সবচেয়ে ভালো যে মুসলমানের কাছ থেকে তার আরেকজন মুসলমান ভাই তার জিভ তার হাত থেকে নিরাপদে থাকে। বুঝতে পেরেছেন? সালামতে থাকে যে ব্যক্তি, যে মুসলিম, ওই মুসলমান সবচেয়ে উত্তম, সেই মুসলমান সবচেয়ে ভালো। একদম ক্লিয়ারলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে আপনার দ্বারাই একজন হাতের দ্বারাই কষ্ট পাবে, আপনাকে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, আপনি এক থাপ্পড় মেরে দিলেন, এটা মুসলিমের পরিচয় হতে পারে না, এটা মুমিন ব্যক্তির পরিচয় হতে পারে না। আপনার জিহ্বার দ্বারাই কষ্ট পাবে, এমন কথা বলে দিবেন, গালিগালাজ করে দিলেন যে অন্তরে আঘাত লাগলো, সে কষ্ট পেল, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো উন্নত মানের মুসলিম হতে পারে না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে উত্তম মুসলমান সেই ব্যক্তি যে মুসলমানের কাছ থেকে আরেকটা মুসলমান ভাই তার হাত থেকে তার মুখ থেকে নিরাপদে থাকবে। আর নিরাপদ মানে আপনারা বুঝতে পারছেন, এই গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, হাতের দ্বারাই প্রহার করা, যাবতীয় যা কিছু আমরা হাত এবং মুখের দ্বারাই করে থাকি অন্যায় ভাবে, সেগুলো থেকে বেঁচে থাকা, একটা মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া, এর মাধ্যমে আমরা উত্তম মুসলমান হতে পারি। কিন্তু আমরা উত্তম মুসলমান হওয়ার চেষ্টা করি কেউ? আজকে আমরা মানে কিভাবে হক নষ্ট করা যায়, কিভাবে মানে এই বিষয়গুলো মানে অমান্য করা যায়, সেটাই আমরা চেষ্টা করি। উত্তম মুসলিম হতে কেউ আমরা চাই না। এই জন্য আমরা চেষ্টা করব যে প্রাথমিক অবস্থায় মুসলিম হিসেবে তো হক আদায় করতে হবে, মুসলিমের যে হকগুলো রয়েছে, প্লাস সেই মুসলিম যদি আপনার প্রতিবেশী হয়, আমি তো প্রথমেই বললাম মুসলিমের হক, প্রতিবেশীর হক, সে যদি আত্মীয় হয় সে আত্মীয়র হক, সব কিছুর হক আপনাকে আদায় করতে হবে, না হলে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারেন না, পরিত্রাণ পাবেন না। আপনি মনে করছেন জান্নাত এতটাই সহজ, জান্নাত এতটাই সহজ। আমি আপনাকে যদি অমনোযোগী করতে আসিনি যে আপনি ইবাদত করছেন, নামাজ সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, এই প্রতিবেশীর হক আদায় না করলে আপনি জান্নাত পাবেন না, আমি এই বলে আপনাকে অমনোযোগী করতে আসিনি। তবে বলতে চাইছি যে ইবাদত গুলো আপনি করছেন, নামাজ, রোজা, এছাড়া অন্যান্য ইবাদত, এই ইবাদতের মতো করে আপনি এই প্রতিবেশীর হক আদায় করাটাকেও প্রাধান্য দেন। বুঝতে পেরেছেন?
যদি আমরা এই বিষয়টাকে তুচ্ছ মনে করছি, তাই আমি এটা বারবার বলছি যে যেমন ভাবে আরো অন্যান্য ইবাদত গুলো করছি, এই প্রতিবেশীর হক আদায় করাটাকেও আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলবো, সকলকেই বলবো যে যারাই আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করবো আমরা ইনশাআল্লাহ, যাতে করে আমরা বিপদে আপদে সব সময় তাদেরকে পাশে পাই। নাহলে মনে রাখবেন, আমরা সদা সর্বদাই সব সময় কিন্তু মানুষের বিপদ আপদ কখন কিভাবে আসবে বলে আসে না, তাই কি না? আল্লাহ তাআলা তিনি সূরা হাদীদের 22 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে পৃথিবীতে ব্যক্তিগতভাবে যা কিছু মানুষের বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ তাআলা তা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাওহে মাহফুজে লিখে রেখেছে। সুতরাং মানুষের তাকদীর মানুষ জানে না। সুতরাং আপনার কখন কোন অবস্থায় কি পরিস্থিতি আপনার ঘটবে এটা আপনি বলতে পারেন না। যার কারণেই আপনি আপনার প্রতিবেশীর সাথে সব সময় যদি অ্যাক্টিভ থাকেন, ভালো আচরণ করেন, তাহলে অবশ্যই সেই প্রতিবেশীকে আপনি আপনার বিপদে আপদে বালা মুসিবতে পাশে পাবেন। জি, অবশ্যই পাশে পাবেন। আর সেই প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করেন, কোন রকম ভাবে তাদের হক যাতে নষ্ট না হয়, আপনার যে কোনো কর্মের দ্বারাই হতে পারে। আর আপনি যে কারণে আপনার প্রতিবেশীর সাথে হক নষ্ট করছেন, আপনি মনে রাখবেন, আজকে একটা ছেলের সাথে আর একটা ছেলে, বাচ্চা ছেলে, তারা খেলা করতে করতে কোনো একটা জিনিস ভেঙে দিয়েছে, এক থাপ্পড় মেরে দিয়েছে, বা কোনো একটা গালিগালাজ করেছে, সেই বিষয়কে কেন্দ্র করে আজকে ফ্যামিলি মানে একটা বিষয় বিশাল হাইলাইট করে তুলে ঝামেলা করতে করতে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল। দেখা যাচ্ছে কালকে ওই ছেলে দুটো আবার রাস্তায় খেলা করছে, হয় না এরকম? কিন্তু আজকে এই সম্পর্কগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তো কি দরকার আপনার? বাচ্চা ছেলে হতে পারে, একটা ছাগল দেখা যাচ্ছে মাঠে গিয়েছে, ফসল খেয়ে নিয়েছে, সেই ছাগলটাকে কেন্দ্র করে আজকে বিশাল হাইলাইট করে আমরা ঝামেলা করছি, আমাদের সম্পর্ক শেষ। কিন্তু দেখা যাচ্ছে ওই ছাগলটা আবার পরের দিন জমিতে চলে যাচ্ছে। তো এইভাবে আমাদের সবকিছুই দুনিয়াদারিতে চলছে, কিন্তু আমরা এই জিনিসটা নষ্ট করছি, এই নষ্ট করা জিনিসটা আর ফিরে পাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যখন আপনার পরিবারে কেউ মারা যাচ্ছে, কেউ অসুবিধায় পড়ছে, সর্বপ্রথম যে খোঁজ খবর নিতে আসছে আপনার প্রতিবেশী। এই জন্যই বলবো যে 20 বছর থেকে 15 বছর থেকে 10 বছর থেকে অনেক মানুষের সাথে কথা বলা বলি নয়, অনেক মানুষ কথা কাটি করে মানে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। মানে অ্যাটিটিউড কাজ করে, তার মধ্যে একটা অহংকার কাজ করে যে আমি তার সাথে কথা বলবো না, সে পারলে আমার সাথে কথা বলবে। এই যে একটা অহংকারী হয়ে গেছে মানুষ একটা, এটা কি অহংকার নয়? যে আজকে আমার সাথে কারোর সাথে আপনার ঝামেলা হয়েছে, এবার আমি চাইছি যে আপনি আমার সাথে এসে কথা বলেন, আগে আপনি আমাকে আগে সালাম দেন। কিন্তু আমার উচিত, আমি যদি একটা মুসলিম হই, আমি যদি একটা মুমিন ব্যক্তি হই, তাহলে আমার উচিত যে আমি আগে থেকে আপনার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে তো কি হয়েছে, আমি আগে সালাম দিব। এবার দেখা যাচ্ছে অনেকে গা ঘিষ্টাঘিষ্টি হলেও মানে মুখ তাকাতাকি করে না, সালামের উত্তর দেয় না, এমনও হয়। দেয় না তো কি হয়েছে, তারপরেও আপনি তাকে সালাম দেন, তারপরেও আপনি তার সাথে কথা বলার চেষ্টা করেন। একদিন না একদিন আপনার এইভাবে চলতে চলতে আপনার অটোমেটিক্যালি কি হবে, এই সম্পর্ক আবার রক্ষা হয়ে যাবে, আবারও আপনার এই কথা কাটাকাটি বা এই সম্পর্ক ছিন্ন, এটা আবার সম্পর্ক বজায় হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব, যে কেউ আমরা প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে আমরা লিপ্ত আছি, যে কেউ আমরা কথা বলা বলি করি না, আড়াআড়ি করে থাকি, তার আমরা চেষ্টা করব প্রতিবেশীর হক আদায় করা। যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু মুমিন হতে পারবো না। আর মনে রাখবেন, এত কিছু ইবাদত করেও কোনো কাজ হবে না যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে মানে হক নষ্ট করে চলেন, আর আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে যদি কষ্ট পায়, বুঝতে পেরেছেন, কোন রকম ভাবে যেন কষ্ট না পাই, এটাই আমরা মানে সর্বোপরি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন সকলের প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই প্রতিবেশীকে আমরা যেন কষ্ট না দিই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.